আজ শনিবার, আমরা তো নিরামিষ খাই। তো এমনিতেই কাজ করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। তো আজ একটু শর্টকাটে ডালটা করব। যেমন জিরেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এবার ডালটা দিয়ে দেবো। সুন্দর করে ভেজে নেব। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত এখনো ফোটেনি। ডালটা ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। তারপরে নুনটা দিয়ে দেবো পরিমাণ হিসাবে, হলুদটা দিয়ে দেবো, জিরে আদাটা আমি এর মধ্যে বেটে দেবো। কাঁচা লঙ্কা, জিরে, আদা আজকে আর ভেজে দেবো না, মশলাটা চালের মধ্যে কাঁচা দিয়ে দেবো। জিরে আর আদাটা বেটে নেব, কাঁচা লঙ্কা দুটো দেবো। হয়ে গেছে আমার বাটাটা, এটা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম, আদা, লঙ্কা, জিরে। আজকে এইভাবেই করবো, কারণ প্রচুর লেট হয়ে গেছে, শর্টকাটে কাজটা সেরে নেবো। সয়াবিনটা দিয়ে নেবো। গরম জলে ভালো করে ফুটিয়ে নিলে বেশ নরম হয় সয়াবিনটা। ভাতটা ফুটে গেছে, ঢাকনাটা সরিয়ে দিই। রান্না করার আগে আমি পুজোটা দিয়ে গেছি, ভগবানকে পুজো দিয়ে তারপরে রান্না করতে গেছি। তখনই জামা কাপড়টা মেলে আসি, টাইম পাইনি মেলতে। এটা একটুখানি চিনি দিয়ে দেবো, ডালে আবার আমি চিনি একটু না দিলে ভালো। এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো এখনই। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ভাতটা আগেই হয়ে গেছে, ডালটা আবার নামিয়ে দেবো। এদিকে সয়াবিন আমার আলু সব গোছানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আমি। আলুটা ভেজে নেবো। সয়াবিন আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। সয়াবিনের মধ্যে আমি গরম মশলা আর জিরে, ধনে এটা ভেজেই দিই, কেন নিরামিষ হয় তো ওই জন্য। ভাজা মশলাটা দিই কেন, আমি এটা যেহেতু নিরামিষ তৈরি করা হয় এই জন্য সেন্টটা ভালো আসে ভাজা মশলা দিলে। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে তখন আমি কাঁচা গরম মশলাটাই দিয়ে দিই। সয়াবিনটা হয়ে গেছে, রান্নার রেডি। এখন আমি তেঁতুল দিয়ে টক করব, কেননা আজ টক করার মতন কিছু নেই। আর বিশেষ করে শনিবারে নিরামিষ হয় আমাদের, তো টক একটু না করলে হয় না। তো তেঁতুল দিয়েই টক করছি। ফুটে গেছে টকটা, এবারে চিনি দিয়ে দেবো, কেননা চিনি না দিলে আমার ছেলে খায় না, একটু চাটনি হবে ঝোল ঝোল মতন। তো আজ নিরামিষ খাবার কেমন তৈরি করেছি বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে, কে খেতে ভালোবাসে। আজকের মেনু ছিল এটাই। শুভ দুপুর সবাইকে।